আপনি কাকে চান? আন্তলাতে আন্তল আছে কি সমস্যা? বলেন বালিয়ালা আত্তে কে আসছে? বলেন বালিয়ালা লোক পাঠাইতে আপনি আসেন। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাটা দেন টাটা। কি? ভালা দেন ভালা দেন। তুমি যাও, আমি নিয়ে আসতেছি। যাত্রী আপনাদের জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ কিসের? বালিওয়ালা আপনাদেরকে ডাকতে। আরে একটু পরেই তো যাচ্ছি, তুমি যাও না। আপনাদেরকে বলেছি আপনারা থিলিতে থপাত থপাত শব্দ করলে তখন হাঁটবেন না। আপনাদেরকে কতবার বলেছি পানির তল টালবেন না, এখন আপনারা চলে যাবেন। এটা আমি মানতে পারছি কিনা, তবে হ্যাঁ তার কথা মনে রাখবেন। আপনারা চলে দিলে এই ছেলেটা আপনাদেরকে মনে লাগবে, আপনারা একটু মনে রাখেন। এই কথা শেষ হয়েছে, যাও, আমি যাচ্ছি একটু পরে, যাও। খালাম্মা, আমাদের কি আমগো কি কোনো বউ আছে? না মানে আর প্রতি মাসে 5 তারিখের মধ্যে তো আমরা ভাড়া তো দিয়েই দিই। দারোয়ান যেভাবে আমাদেরকে বললো যে উপরে যেতে, আমাদের মনে হয় যে মারাত্মক কোনো ভুল হয়ে গেছে বা কোনো সমস্যার কারণ। চুরি হয়েছে। চুরি? চুরি হয়েছে। কোথায়? কে করেছে? তোমার মেয়ে করেছে। আমার তো মেয়ে। তোমরা কি আমার নাতিকে দেখেছো? কেমন দেখতে আমার নাতি? হ্যাঁ, দেখতে তো ভালো, আর খুব ভালো। হ্যাঁ, হবে না। তোমার মেয়ে আমার নাতির মন চুরি করেছে, বুঝতে পেরেছো? সরি, আমরা তো জানি না। তোমরা গার্জিয়ান, তোমাদেরকে তো আমার বলা উচিত। তো তোমাদের যদি আমার নাতিকে পছন্দ হয়ে থাকে তাহলে তোমার মেয়েকে আমি বাড়ির বউ করতে চাই, আমার নাতি বউ। কি তোমরা রাজি? আরে কি বলেন আপনি? আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আর কেন পছন্দ হবে না? হ্যাঁ, আমাদের খুবই পছন্দ। ও তো অনেক ভালো। আর ছেলে মেয়ে যদি পছন্দ করে থাকে আর আপনি যদি পছন্দ করেন, আমাদের তো কোনো আপত্তি নেই। আমি বিয়ের ব্যবস্থা করতে পারি, কি বলো? আলহামদুলিল্লাহ। আর মিষ্টি মুখ করাও, যাও সবাইকে মিষ্টি মুখ করাও। আগে তো আপনাকে করতে হবে। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। ওহ, কল করেছেন কেন? আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে? তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, তবে তোমাকে একটা কথা জানানোর আমার খুব প্রয়োজন। কি কথা বলেন? খারতারানি এখনো গেল না, তাই না? আমি আমার নাতির মানে আগামী 1 সপ্তাহের মধ্যে আমি আমার নাতির বিয়ে দিচ্ছি। ফারদিন আমার ছেলে, আমার পারমিশন ছাড়া আমার ছেলে বিয়ে করবে? বড়াই করো না বাবু, মনে রেখো আমার এক ডাকে কিন্তু আমেরিকা থেকে ছেলে আমার কাছে চলে এসেছে। আমার ছেলেকে বিয়ে দেবেন আপনি কে? আমার একমাত্র নাতি, আমি তার বিয়ের ব্যবস্থা করছি। আগামী 1 সপ্তাহের মধ্যে ওর আমি বিয়ে দেবো, যদি পারো তো ঠেকাও। আমার চাঁদ দেখতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে চাঁদকে জুম করে দেখি, এভাবে মনে হচ্ছে না চাঁদটা খুব কাছে। চাঁদটা আসলেই কাছে। আমার তখন মনে হয় কি চাঁদটা আমার সাথে কথা বলছে। আমার সাথেও চাঁদ কথা বলে। কালকে তো আমাদের এনগেজমেন্ট, তুমি আমার হাতে আংটি পরাবে, আমার বাবা মা থাকবে, তোমার দাদি থাকবে, তোমার বাবা মা আসবে না? না। আচ্ছা, আংটি পরানোর পর কি ওনারা আমাকে মেনে নেবেন? কেন নেবে না? দিতে বাধ্য, একমাত্র ছেলে। ধর আমিও না কি বলছি, আরেকটা প্রশ্ন করি। না মানে তুমি তো এত বছর বাইরে ছিলে, অনেক মানুষের সাথে পরিচয়, কখনো কাউকে ভালো লাগেনি? লাগছে। 3 জন এখনো আছে, যোগাযোগ হয়, সামনেও হবে। 3 জনের সাথে কাউকে বলো না। হ্যাঁ, এটা বিশ্বাস হলো না? মিথ্যাকে সত্য মনে হয়, সত্যকে মিথ্যা মনে হয়, নাই কেউ। ভয় পেয়ে গিয়েছিলাম। আরেকটা প্রশ্ন করেন। আপনি তো জানেনই আমার 2টা মেয়ে। নতুন করে কিছু বলার দরকার নেই। আমার তো কোনো অভিযোগ নাই তোমাদের বিরুদ্ধে বা কোনো অবজেকশন নেই। আমি অনেক খুশি মনে আমার নাত বউ ঘরে তুলতে চাচ্ছি। এখন প্রশ্ন হলো, তোমাদের আমার ব্যাপারে কোনো অভিযোগ নাই তো? মানে কোনো অবজেকশন আছে? আমি অনেক খুশি, আপনাদের মতো একটা পরিবার পেয়েছি, ফারদিনের মতো একটা ছেলে পেয়েছি। খালাম্মা, আজকে এত বড় একটা খুশির দিনে ফারদিনের বাবা মা কেন লাগবে? আমার মতন একজন গার্জিয়ান থাকতে, এত বড় একজন গার্জিয়ান থাকতে তার বাবা মা লাগবে? কেন লাগবে? এই আনন্দের সময় যদি সবাই থাকতো তাহলে সবারই ভালো লাগতো। তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে বলতে পারো। না না, আমাদের আপত্তি থাকবে কেন? তাহলে আমি আন্টিটা পরে ওকে। কি ভেবেছো? ফারদিন আমার একমাত্র ছেলে, আমার পছন্দের বাইরে গিয়ে তুমি আমার ছেলেকে বিয়ে দিবে? কি করে সম্ভব? আজ থেকে 30 বছর আগে আমারও একটা ছেলে ছিল,
সেই ছেলেকে তো আমি আমার পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে দিতে পারিনি। আজ তুইও তোর ছেলেকে তোর পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে দিতে পারবি না। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। সেদিন আমারও কষ্ট হয়েছিল, অনেক যন্ত্রণা হয়েছিল। আমার সামনে থেকে আমার নাতিকে তুই তুলে নিয়ে যাবি? দেখি নিতে পারিস কিনা, নিয়ে যা। মা, কে বলেছে যে আমার মেয়ে পছন্দ হয়নি? মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, কিভাবে দেখলি? আমি ডাকাতি অনেক কষ্ট করে আমার নাম্বার ম্যানেজ করে আমাকে ফোন দিল, বলে আমি হোয়াটসঅ্যাপে ভাবি ছবি পাঠাই দিদি। মা চলো আংটি পড়াই।